এই যে এখানে চিকেন রাখা আছে, এটা কর্নফ্লাওয়ার, এটা ময়দা, আর এখানে আছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর ব্ল্যাক পেপার পাউডার। এখানে আছে একটা ডিম, এখানে আছে আদা রসুনের পেস্ট, আর এটা হচ্ছে ভিনেগার, আর আছে সোয়া সস। তো চলো এগুলোকে সব ম্যারিনেট করে নিই। প্রথমে আমি চিকেনের মধ্যে ভিনেগারটা দিয়ে নিলাম, তারপর এখানে যা যা মশলা রেখেছি সব মশলাগুলোকে এর সঙ্গে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সোয়া সস, এরপর এর মধ্যে দেব আদা রসুনের পেস্ট, আর দেব 2 টেবিল চামচের মতন ময়দা আর 2 টেবিল স্পুনের মতন কর্নফ্লাওয়ার। তো জল দেওয়ার প্রয়োজন নেই, এর মধ্যে দিয়ে দেবো ডিমটা। তো এই যে ডিমটা দিয়ে ভালো করে এবারে সব কিছুকে আমি একসাথে মেখে নেব। তো এই যে মাখা হয়ে গেছে সবগুলোকে। তো এবারে এটাকে আমি 8 ঘন্টার জন্য ম্যারিনেশন করতে দেবো। এই যে দেখো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি গরম হয়ে এসছে। এইদিকে আমার 8 ঘন্টা হয়ে গেছে চিকেনটা ম্যারিনেশন করা, আর তেলটাও এদিকে গরম হয়ে গেছে। তো চলো এবার আমি একটা একটা করে চিকেন পকোড়াগুলো ছাড়ি। চলো একটা একটা করে চিকেনগুলোকে আমি সব ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে, যে কটা ধরে। পকোড়া করার জন্য তেলটা একটু বেশি লাগবে। এই যে অনেকটা ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিই। এই যে সব পকোড়া ভাজা রেডি, সাথে আমি সস নিয়েছি। তো চলো এবার খেয়ে দেখি। পকোড়া ভাজা রেডি। দারুণ আছে। আর ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।